বিপ্লবের পর থেকে যা কিছু হচ্ছে সবকিছুই আমাদের জন্য চ্যালেঞ্জ। ওরা সরকার গঠন করেছে আমাদেরকে চ্যালেঞ্জ করে, ওরা সরকারে ওলামায়ে কেরামকে স্থান দেয়, এটাও আমাদের প্রতি চ্যালেঞ্জ। ওরা সংস্কার করছে ইসলামকে বাদ দিয়ে, এটাও আমাদের প্রতি চ্যালেঞ্জ। আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা হলো আগামী ভবিষ্যতে বিপ্লব পরবর্তী সরকার গঠিত হবে টুপিওয়ালা পাগড়িয়া ওলামায়ে কেরামের সমন্বয়ে। মানতে পারি না যারা ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে এই বিপ্লব সংগঠিত হয়ে গেছে। যদি যাত্রাবাড়িতে ওলামায়ে কেরাম, তলায়ে কেরাম মাথার পাগড়ি মাজায় বেঁধে রাস্তায় না নামতেন, এই বিপ্লব সংগঠিত হতো না 5 আগস্টে যদি উত্তরাতে আমাদের ওলামায়ে কেরাম শাহাদাতের রক্তে রঞ্জিত না হতেন। যদি এই বিপ্লব সংগঠিত হতো না, আপনার যদি বাড়িধারাতে ওলামায়ে কেরাম বিপ্লবে সংগঠিত হতো না, যদি ওলামায়ে কেরাম বাড়িটাতে পেতে না দিতেন। ওলামায়ে কেরাম রক্ত দিবে, কষ্ট করবে, ঘাম ঝরাবে, মোটা নিবে, তোমরা তা হতে পারে না। তোমাদের বিরুদ্ধে ওলামায়ে কেরাম আরেকটা বিপ্লব সংগঠিত করবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশে আমাদের আসিফ বাহাদুর ভাইদেরকে হত্যার হুমকি দেয়, সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। তার একমাত্র কারণ বিপ্লব পরবর্তী সরকার বাংলাদেশে মানবাধিকার কমিশন নামে জাতিসংঘের সমকামীদেরকে আস্তানার সুযোগ করে দিচ্ছে। যদি জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশের অর্থ, আজকে সমকামীরা চোখ রাঙিয়ে কারো দিকে তাকাইতে পারতো না। স্পষ্ট ভাষায় বলবো, মানবাধিকার কমিশন বাংলাদেশে থাকবে না। তাদের আশকারায় যারা ইসলামপন্থী টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদারদের দিকে চোখ তুলে তাকাবে, তাদের